أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ये ज़माना আমরা যে যুগ অতিবাহিত করছি তা ইসলামের পুনর্জাগরণের যুগ। এই যুগে আল্লাহ তাআলা পৃথিবীর সকল ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। আর আমরা আহমদীরা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই নিশ্চিত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ তাআলা
প্রতিটি ক্ষেত্রে অন্যান্য ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন। বিশেষ করে খ্রিস্টীয় মতবাদের মানুষকে খোদা বানিয়ে রাখার বিশ্বাসের বিরুদ্ধে যেভাবে জামাতে আহমদিয়া সোচ্চার, সেই সকল যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে জামাতে আহমদিয়া সোচ্চার যা হযরত মসিহ মাউদ ইসলাম দিয়ে গেছেন, আর সেই সকল ঐশীর সাহায্য ও সমর্থন পুষ্ট হয়ে কাজ করছে জামাতে আহমদিয়া, যা আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রকাশ করছেন। অন্য কোনো মুসলমান ফিরকায়ের কোটি ভাগের এক ভাগ উপস্থাপন করছে না, আর করার ক্ষমতাও তাদের নেই। কেননা এই কাজ আল্লাহ তাআলা এই যুগে প্রতিশ্রুত মসিহ ও মাহদি এবং তার জামাতের মাধ্যমে করানোর ছিল আর করাচ্ছেন। খ্রিস্টান জগৎ আজ এ কথা স্বীকার করছে, আর পূর্ণ স্বভাবের অধিকারী মুসলমানরাও এ কথা স্বীকার করে যে আহমদীয়তেই প্রকৃত হেদায়েত, আহমদীয়তেই প্রকৃত সঠিক পথ, আর এর মাধ্যমেই তারা হেদায়েতের পথ খুঁজে পাচ্ছে। তাদের এই বিশ্বাস ছিল যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম খোদার পক্ষ থেকে এসেছেন। এক যুগ এমন ছিল, আজ থেকে ৬০-৭০ বছর পূর্বে আফ্রিকায় যখন খ্রিস্টান পাদ্রীরা এই ধ্বনি উত্তোলন করছিল যে অচিরেই সমগ্র আফ্রিকা খ্রিস্টীয় মতবাদ গ্রহণ করবে, খোদার পুত্রের ঈশ্বরত্বকে মেনে নেবে। অনুরূপভাবে আজ থেকে প্রায় ১২০ বা ৩০ বছর পূর্বে খ্রিস্টান পাদ্রীরা ভারতবর্ষ সম্পর্কেও এই ঘোষণাই করছিল যে অচিরেই খ্রিস্ট ধর্ম ভারতবর্ষে জয়যুক্ত হবে। কিন্তু হযরত মসিহ মাউদ ইসলাম যখন মানুষকে খোদা বানানোর মতবাদকে স্বয়ং তাদের পুস্তক এবং যুক্তি প্রমাণের মাধ্যমে ভ্রান্ত প্রমাণ করলেন, তখন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে লক্ষ লক্ষ মুসলমান যারা খ্রিস্ট ধর্মের ঝুলিতে আশ্রয় নিতে যাচ্ছিল বা খ্রিস্ট ধর্মকে ইসলামের তুলনায় শ্রেয় জ্ঞান করত, তারা সম্ভিত ফিরে পেল এবং এই মিথ্যা মতবাদকে গ্রহণ করা থেকে তারা রক্ষা পেল। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যুক্তি এবং প্রমাণের এক সুদৃঢ় প্রাচীর ও প্রতিবন্ধক দাঁড় করিয়ে খোদা তাআলার একত্ববাদ এবং ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের সত্যতা জগৎবাসীর সামনে প্রমাণ করলেন। অনুরূপভাবে আফ্রিকাতে জামাতে আহমদিয়ার মোবাল্লেগেরা, জামাতে আহমদিয়ার প্রচারকরা ইসলাম প্রচারের মাধ্যমে তৃত্ববাদরূপী মিথ্যা মতবাদের অসারতা প্রমাণ করে খ্রিস্টান প্রচারকদের সামনে এক প্রতিবন্ধক দেয়াল গড়ে তুলেছেন, আর তারা প্রকাশ্যে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আহমদীরা আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো আল্লাহর প্রেরিত ইসলামের এই বীর সেনানীর এরূপ ইসলাম সেবা দেখা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আনন্দিত এবং উৎফুল্ল হওয়ার পরিবর্তে, তার জামাতভুক্ত হওয়ার পরিবর্তে তার বিরুদ্ধে হিংসা বিদ্বেষের যে আগুন প্রজ্বলিত করেছে, তার থেকে আল্লাহ তাআলাই মানুষকে রক্ষা করতে পারে। কিন্তু আমি যেভাবে বলেছি, ঐশী তাকদীর, খোদার সিদ্ধান্ত অবশ্যই তার প্রেরিতের অনুকূলে প্রকাশ পাবে এবং প্রকাশ পাচ্ছে। পৌত এবং পূর্ণ স্বভাবের মানুষ ধীরে ধীরে মুহাম্মদী মসির জামাতভুক্ত হয়েছেন এবং হচ্ছেন। তবে অধিকাংশ নামধারী মোল্লাদের ভয় এবং জ্ঞানের স্বল্পতার কারণে বা অল্পবিদ্যার কারণে চরম বিরোধিতা করে চলেছে। প্রতিদিনই বা প্রত্যেক দিন মুসলমান নামধারী দেশগুলোতে, বিশেষ করে
পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে কোনো না কোনো অপতৎপরতা চালানো হয়েই থাকে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলও এই কাজে ন্যাক্কারজনক অগ্রণী ভূমিকা পালন করছে। এই সমস্ত চ্যানেল ইউরোপেও এবং বিশ্বের অন্যান্য দেশেও শোনা এবং দেখা যায়। অল্পজ্ঞানী মুসলমানদেরকে ভুল কথা বলে আহমদীয়তের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়, খেপিয়ে তোলা হয়। কোনো কোনো টেলিভিশন চ্যানেল তাদের নির্ধারিত নীতির কারণে এর অনুমতি দেয় না। এমন ক্ষেত্রে এরা কোনো জনকল্যাণকর কাজের নামে সময় ক্রয় করে, আর এসব চরমপন্থী এবং নৈরাজ্যবাদীরা এতে কোনো না কোনো কথার অজুহাতে এমন ঘোষণা করে যে আহমদীরা ওয়াজিবুল কাতল, অর্থাৎ আহমদীরা হত্যাযোগ্য। সম্প্রতি এখানে ইউরোপেই এমনই একটি চ্যানেলে এক মৌলবি এ ধরনের কথা ঘোষণা করে, কিন্তু চ্যানেলের মালিকের সাথে যখন যোগাযোগ করা হয় তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এই মৌলবিকে টেলিভিশনের সুযোগ না দেওয়ার তিনি নিশ্চয়তা দেন। যাই হোক, এই সকল নোংরা প্রকৃতির লোকেরা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান এবং খতমে নবুয়তের নামে স্বল্পজ্ঞানী বা অল্পজ্ঞানী মুসলমানদেরকে প্ররোচিত করার কাজ হাতে নিয়েছে। আমি যেমনটি বললাম যে ইসলামের প্রচার এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মর্যাদা বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা আহমদিয়া মুসলিম জামাত যেভাবে করে চলেছে তার স্বীকৃতি স্বয়ং ইসলাম বিরোধী শক্তিগুলো এবং খ্রিস্টান পাদ্রীরা পর্যন্ত করছে, বা খ্রিস্টান পাদ্রীরা পর্যন্ত তার স্বীকৃতি দিচ্ছে। মুসলমানদের মধ্য থেকে যারা আমাদের বিরুদ্ধে আপত্তি করে তারা ইসলাম প্রচারের জন্য মাত্র কয়েকটি টাকাও খরচ করার হৃদয় রাখে না, বা তাদের সেই সাধ্য নেই, সামর্থ্য নেই। তবে দেশের সম্পদ লুটে নেওয়ার ধান্দা অবশ্যই সবার আছে। আজ ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেশে যা কিছু হচ্ছে, পাকিস্তানে যা কিছু হচ্ছে, সেখানে যে ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তা প্রত্যেক ভদ্র মানুষকে অস্থির করে তুলেছে। কারো জীবন সেখানে নিরাপদ নয়। আহমদীদের বিরুদ্ধে তো সন্ত্রাস চলছেই, আর আমি অনেকবার এই কথা উল্লেখও করেছি। আহমদীরা এতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের কোনো নাগরিক এখন আর এর কবল থেকে মুক্ত নয়। কিন্তু এরা ভাবে না যে একদিকে দেশের সর্বত্র অরাজকতা ও নৈরাজ্য বিরাজ করছে, কোনো শাসন ব্যবস্থা বলতে নেই। অপরদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দেশকে পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। এসব কি হচ্ছে? জাতি কোন দিকে যাচ্ছে? আল্লাহ তাআলা কোন পরিণামের দিকে এদের নিয়ে যাচ্ছেন? কি হবে এদের পরিণাম? খোদা তাআলাই এদের কাণ্ড জ্ঞান দিন। এরা একটু চিন্তা করতে শিখুক, একটু ভাবতে শিখুক। আহমদেরা তো দেশের প্রতি বিশ্বস্ততার কারণে এই দোয়া করে যে আল্লাহ তাআলা দেশকে সকল প্রকার ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। যদিও বিভিন্ন ধরনের আইনের ছত্রছায়ায় তাদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে আর তাদেরকে দুঃখ কষ্ট দেওয়ার অপচেষ্টা চলছে। গত খুতবায় আমি যখন দোয়া এবং প্রত্যেক সপ্তাহে একটি নফল রোজা রাখার কথা বলেছিলাম, তবে প্রসঙ্গে আমি আজকে স্পষ্ট করতে চাই যে জামাতবদ্ধভাবে আপনারা একদিন রোজা রাখুন। প্রত্যেক স্থানীয় জামাত সিদ্ধান্ত করতে পারে, কিন্তু স্থানীয় জামাতেও একই সিদ্ধান্ত হওয়া উচিত। সোমবার বা বৃহস্পতিবারে রোজা রাখা যেতে পারে। পাকিস্তানের আহমদীদেরকে আমি এই কথাই বলেছিলাম।
মোট কথা আমি যে তাহরিক করেছি এর প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত জামাতকে। আমি জামাতকে দোয়ার জন্য বলেছিলাম যেন আল্লাহ তাআলা আমাদের জামাতকে শত্রুতা থেকে এবং অত্যাচারীদের উৎপীড়ন থেকে রক্ষার জন্য দোয়া করুন। আর এটিও বলেছিলাম যে দেশের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা নৈরাজ্যবাদীদের হাত থেকে দেশকে মুক্ত করুন যাতে এই দেশ রক্ষা পায়। আমাদের এদেশের প্রতি ভালোবাসা আছে, আর এই কারণেই দেশে এসব অরাজকতা দেখে আমরা অস্থির হয়ে যাই। তো এটি আমাদের কর্তব্য, আর প্রত্যেক পাকিস্তানি আহমদীকে এই কর্তব্য পালন করতে হবে। এখন আমি আবার আমার প্রথম কথার দিকে ফিরে আসি। আমি বলেছিলাম যে এই যুগে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার মাধ্যমে হেদায়েতপ্রাপ্ত জামাতেই বা এই জামাতের সদস্যরাই ইসলামের পুনর্জাগরণ এবং সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্বের প্রমাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এই জন্যই আফ্রিকা হোক বা ইউরোপ, আমেরিকা বা পৃথিবীর যে কোনো অঞ্চলেই হোক না কেন, ইসলামের সুরক্ষার জন্য সর্বপ্রথম আহমদেরাই নির্ভীকভাবে দণ্ডায়মান হয়। কেবল ইসলামের সুরক্ষাই নয়, বরং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তারা দাঁড়িয়ে যায়। যেখানে বিশ্বের তেল সম্পদ কোনো কাজে লাগে না, কোনো কাজে আসে না, সেখানে আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আহমদীদের সামান্য আয় হতে প্রদেয় চাঁদা কাজে আসে। নিঃসন্দেহে এতে আমাদের কৃতিত্ব গর্বের কিছু নেই, বরং এটি আল্লাহ তাআলার অনুগ্রহ মাত্র যে তিনি আমাদের সামান্য ত্যাগে প্রভূত কল্যাণ দান করেন আর এর প্রভূত ফল আসে। কাজে আমাদের উচিত আল্লাহ তাআলার ভালোবাসা আকৃষ্ট করার জন্য আমাদের এই সামান্য ত্যাগ তিতিক্ষা তার সমীপে উপস্থাপন করে যাওয়া। আমরা অকৃতজ্ঞ নই। আমাদের প্রতি আল্লাহ তাআলার এটি কত বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে আহমদিয়ত গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। যদি আমাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষকে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য দেন, আমাদেরকে এর উপর প্রতিষ্ঠিত থাকার সৌভাগ্য দিয়েছেন, যাতে যোগ ইমামের সাথে যুক্ত হয়ে তার মিশন সফল করার চেষ্টা করে আমরা নিজেদের ইহ পরকালকে যেন সুনিশ্চিত করতে পারি। কিন্তু স্মরণ রাখবেন যে কেবল আর্থিক ত্যাগ স্বীকার করেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আমাদের নিজেদের ভেতর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনকারী এক হৃদয়ে সৃষ্টি করতে হবে। আমাদেরকে উন্নত চারিত্রিক গোড়াবলিতে সজ্জিত হতে হবে। আমাদেরকে হজরত মসিহ মউদ এর বাণী, যা ইসলামের প্রকৃত ইসলামের বাণী, তা স্বদেশে প্রচারের আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সকল আপত্তি দূর করে ইসলামের আকর্ষণীয় শিক্ষা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। কাজেই একটি ছোট জামাত হওয়া সত্ত্বেও হল্যান্ড জামাতকে নিজের দায়িত্ব অনুধাবন করতে হবে। হাতে গোনা কয়েকজন কাজ করলেই এই উদ্দেশ্য সফল হওয়া সম্ভব নয়। হল্যান্ডে বসবাসকারী প্রত্যেক আহমদীকে তার পাড়া প্রতিবেশীর মাঝে, তার নিজের পরিবেশে গুরুত্বপূর্ণ কাজের চেষ্টা করতে হবে। হল্যান্ডে সেই দেশ যেখানে সেই দুর্ভাগাও বসবাস করে যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অশালীন কথাবার্তা এবং শত্রুতা আর বিরোধিতায় সীমা ছাড়িয়ে যাচ্ছে। হিংসা, বিদ্বেষ ও শত্রুতার মাত্রা তার এত বেড়ে গেছে যে ইসলামের নাম শুনতে রাগে তার মুখ থেকে ফেনা বের হওয়া আরম্ভ হয়। সম্প্রতি যখন কোনো মুসলমান সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের কঠোর নিন্দা করে,
তখন তখন এই উৎপীড়ক নিপীড়ক, যার নাম ওয়েট গিল্ডার, সে বলে যে এতটুকুই যথেষ্ট নয়, বরং আমরা ততক্ষণ মানব না যতক্ষণ এই ঘোষণা না দেবে যে ইসলাম ধর্মই এমন যা উগ্রতার শিক্ষা দেয়, এ ধর্ম মিথ্যা, আল্লাহর পক্ষ থেকে নয়, কাজেই একে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করা উচিত। এই হলো তার অভিপ্রায়। সে বলছে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা কোনো প্রকার অজুহাত শুনতে প্রস্তুত নই। হুজুর বলছেন যে আমাদেরকে দ্ব্যর্থহীন এই বাণী তাকে শোনাতে হবে যে হে নিপীড়ক, হে অত্যাচারী, শুনে রাখো, তুমি, তোমার দল এবং তোমার সমমনা ব্যক্তিরা ধ্বংস হবে, কিন্তু ইসলাম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকার জন্য এসেছেন এবং প্রতিষ্ঠিত থাকবেন। আর পৃথিবীর এমন কোনো শক্তি, সে যত বড় ফেরাউনই হোক আর ইসলামের যত বড় শত্রুই হোক না কেন, ইসলামের কোনোরূপ ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা এই যুগে সেই জরিউল্লাহ বা সেই খোদার পাহলোয়ানকে পাঠিয়েছেন, যিনি তোমাদের মতো শত্রুদের চরম শত্রুতা সত্ত্বেও এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার সাহায্যে ইসলামকে জয়যুক্ত করবেন। আর প্রত্যেক আহমদি যে খোদার এই পাহলোয়ানের হাতে বয়াত করেছে, সেই জ্ঞান রাখে, দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস রাখে এবং জানে, আর একই সাথে এই অঙ্গীকারও করে যে আমরা আমাদের জীবন, সম্পদ ও সময়ের ত্যাগ স্বীকার করে এই লক্ষ্য অবশ্যই অর্জন করব ইনশাআল্লাহ। কাজেই এদেশের অধিবাসী এবং পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক আহমদীকে বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছে দিতে হবে। এদেশের প্রত্যেক নাগরিকের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে। এই রাজনীতিবিদ এবং ইসলামের এই ঘোরতর শত্রু সংসদে আসন লাভ করলেও আর পূর্বের চেয়ে অধিক আসনও যদি লাভ করুক, কিন্তু বিশ্ববাসীকে আপনারা বলে দিন যে এর এসব কার্যকলাপ, আচরণ খোদা তাআলার হাতে তাদের ধ্বংস ডেকে আনবে। আল্লাহ তাআলা সর্বদা তার রসুলের লাজ রেখেছেন, তার মর্যাদার সুরক্ষা করেছেন, আর আজও করবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, আর পার্থিব কোনো কৌশল আমরা ব্যবহারও করব না, অবলম্বনও করব না, কিন্তু যাদের হৃদয়ে আঘাত করা হয় তাদের বেকুল দোয়া আল্লাহ তাআলার আরশ কাঁপিয়ে দেয়। আর এখানে তো প্রশ্ন খোদা তাআলার প্রিয় ভাজন, খোদার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর, এখানে আমাদের দোয়ার চেয়ে বেশি আল্লাহ তাআলার আত্মাভিমান সেই কাজ দেখাবে। অর্থাৎ এমন হীন, এমন নীচদের দেহকোনাও খুঁজে পাওয়া যাবে না। হল্যান্ডে অবশ্য এমন বহু লোক আছে যারা সাধু প্রকৃতির, সবাই কিন্তু এর মতো নয়, এক স্বভাবের নয়, তারা এই দুষ্ট লোকের কথাকে প্রত্যাখ্যান করেন। সে কারণেই এই হতভাগার বিরুদ্ধে এখানে মোকদ্দমা দায়ের করা হয়েছিল, মামলা চালানো হয়েছে। অবশ্য ধারণা করা হয় যে এই মামলাও রাজনীতির শিকার হয়ে গেছে, কিন্তু এমন ভদ্র মানুষ অবশ্যই এদেশে আছেন যারা এ ধরনের ঘৃণ্য চিন্তাধারা ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট। এমন লোকদের সন্ধান করে তাদের কাছে ইসলামের অনিন্দ্য সুন্দর বাণী আমাদের পৌঁছাতে হবে। পৃথিবীতে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠাকারীদের আর সন্ধান করতে হবে। আর তাদেরকে জগতে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের সম্পর্কে সাবধান করুন আপনারা। পরস্পরের অনুভূতির ব্যাপারে সংবেদনশীল এবং অন্যের ধর্মের প্রতি যারা শ্রদ্ধাশীল, এমন লোকদেরকে সমবেত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একটা অভিযান পরিচালনা করুন আপনারা। বিশ্ববাসীকে বলুন যে আজ ইসলামই সবচেয়ে বেশি এই শিক্ষার উপর জোর দেয় যে পরস্পরকে শ্রদ্ধা করো, সম্মান করো, এমনকি শিরক বা প্রতিমা পূজা, যা খোদা তাআলার দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ। এই শিরকে লিপ্তদের
সম্মানকে সামনে রেখে এই শিক্ষা দেয় ইসলাম যে তাদের প্রতিমাকেও গালমন্দ করো না, কেননা প্রত্যুত্তরে তারা খোদার সম্পর্কে কটূক্তি করবে এবং এর ফলে দেশে বিশৃঙ্খলা ছড়াবে। তাই আজ হল্যান্ডের আহমদীদেরকে নিজেদের প্রচেষ্টাকে বেগবান করা খুবই প্রয়োজন। আজ আপনারা যদি আপনাদের দায়িত্বের প্রতি যত্নবান হতেন, যেভাবে বহুদিন থেকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আলমিরাতে যেখানে মসজিদ বানাতে চেয়েছিলেন, সরকার মসজিদের জমি দিয়ে ফেরত নিত না। এটা সত্য কথা বা এটি সঠিক কথা যে এটি ইসলামের শত্রুদের ঘাঁটি, কিন্তু তা সত্ত্বেও এখানে অনেক সৎ প্রকৃতির মানুষ আছেন যারা আপনাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। কাজে নিজেদের চেষ্টা প্রচেষ্টাকে পূর্বের তুলনায় অধিক সুসংগঠিত, সুদৃঢ় এবং সুসংহত আর বেগবান করুন। আর একই সাথে স্মরণ রাখবেন যে আমাদের কোনো কাজ দোয়া ছাড়া হয় না। আল্লাহ তাআলার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, দোয়ার প্রতি অধিক মনোযোগ দিন। প্রসঙ্গক্রমে এই কথা আমি এখানে বলতে চাই যে দেশের অর্থাৎ হল্যান্ডের রানীর জন্য দোয়া করুন, কেননা রানী মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রকার বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করে থাকেন এবং তিনি মুসলমানদেরকে দেশের নাগরিক জ্ঞান করে তাদের অধিকার এবং অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা তিনি বলে থাকেন। আর মুসলমানদের জন্য আল্লাহর শিক্ষা হলো, নির্দেশ হলো অনুগ্রহের প্রতিদান অনুগ্রহের মাধ্যমে তোমরা দাও। তাই রানীর জন্য দোয়া করুন, তার বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র ব্যর্থ হোক, আল্লাহ তাআলা তার হৃদয়ে দুয়ার খুলে দেন। অনুরূপভাবে এদেশের মানুষের বক্ষকেও আল্লাহ তাআলা উন্মুক্ত করুন, যাতে তারা ইসলামের অনুপম শিক্ষাকে অনুধাবন করতে পারে। অতএব আমাদেরকে সুবিচার প্রতিষ্ঠা এবং ইসলামের নামকে সমুন্নত করার জন্য নিজেদের পূর্ণ ভূমিকা রাখতে হবে, কেননা আমরা খোদার সেই বীর পুরুষ বা সেই সিংহকে মেনেছি, গ্রহণ করেছি, যিনি ইসলামের শ্রেষ্ঠত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠিত করবেন, বিশ্ববাসীকে তার পদানত করবেন। আমি যেমন বলেছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপমহাদেশে মিথ্যার অগ্রাসনকে প্রতিহত করেছেন। এই উপমহাদেশের মুসলমান তা মানুক বা না মানুক, তিনি মুসলমানদেরকে শিরিকের থাবা থেকে মুক্ত করেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতিষ্ঠাকল্পে নিজের সব কিছু উৎসর্গ করেছেন। আর এছাড়া আফ্রিকাতে আমাদের মুবাল্লিগগণ ইসলাম প্রচার করে তৃত্ববাদে বিশ্বাসী লোকদেরকে একত্ববাদের উপর প্রতিষ্ঠিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারীদের অন্তর্ভুক্ত করেছেন। জলসায় আমরা আফ্রিকান আহমদীদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গান গাইতে শুনি। এদের অধিকাংশ খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে। গানায় অধিকাংশ আহমদী খ্রিস্টানদের মধ্য থেকে এসেছে। কাজে এটি সেই কাজ যা আজ আহমদিয়া জামাত হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিখে জগৎময় করে যাচ্ছে। আজকে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামের সঠিক চিত্র পৃথিবীর সামনে উপস্থাপন করা সম্ভবই নয়, কেননা তিনিই সেই মাহদী, খোদার সেই প্রেরিত, যার যুগে হেদায়েতের কাজ করার কথা ছিল, যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং হেদায়েত নিয়ে এসেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রকৃত প্রেমিক, যিনি নিজ জীবনের প্রতিটি মুহূর্ত হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকার মর্যাদা প্রতিষ্ঠাকল্পে উৎসর্গ করেছেন।
হজরত মসিহ মউদ আলাইসাল্লামের হৃদয়ে রসুল প্রেম যে কত প্রবল ছিল তার ধারণা তার রচনাবলী থেকে করা যায়। তিনি এক স্থানে বলেন, এখন আকাশের নিচে কেবল একজনই নবী এবং একটি ঐশী গ্রন্থ বিদ্যমান, অর্থাৎ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, যিনি সব নবীর চেয়ে মহান ও শ্রেষ্ঠ এবং সকল রসুলের চেয়ে অধিক সম্পূর্ণ, এবং যিনি হলেন খাতামুন নবীন বা শ্রেষ্ঠ মানব, যার অনুসরণে খোদা লাভ হয় এবং সকল প্রকারের আধার রাজে দূরীভূত হয় এবং এই জগতেই সত্যিকার মুক্তির লক্ষণাবলী প্রকাশ পায়। তিনি আরও বলেন যে সে ব্যক্তি যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং উৎকর্ষ মানব ছিলেন, যিনি সম্পূর্ণ নবী ছিলেন এবং যিনি উৎকর্ষ কল্যাণ রাজে নিয়ে আবির্ভূত হয়েছিলেন, যার মাধ্যমে আধ্যাত্মিক পুনরুত্থান ও হাসর হিসেবে এই জগতে প্রথম কিয়ামত সংঘটিত হয়, যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পায়, সেই কল্যাণময় নবী হজরত খাতামুল আম্বিয়া, মনোনীতদের নেতা খাতাবুল মুরসালিন, নবীগণের গৌরব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, হে প্রিয় খোদা, এ প্রিয় নবীর প্রতি এমন রহমত ও দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি অন্য কারো প্রতি করনি। তিনি আলাইহিস সালাম অন্যত্র বলেন, যারা খোদা ভিতরে তোয়াক্কা না করে অন্যায়ভাবে আমাদের সম্মানিত নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহিস সালামের প্রতি কটূক্তি করে থাকে, তার প্রতি ঘৃণ্য অপবাদ আরোপ করে এবং বাজে কথা বলা থেকে বিরত হয় না, তাদের সাথে আমরা কিভাবে মীমাংসা করতে পারি? আমি সত্যই বলছি যে আমরা জঙ্গলের সাপ এবং অরণ্যের নেকড়ের সাথে সন্ধি করতে পারি, কিন্তু যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কাছে আপন প্রাণ এবং পিতামাতার যে অধিক প্রিয়, তার উপর অপবিত্র আক্রমণ করে, তাদের সাথে সমঝোতা করতে পারি না। খোদা তাআলা আমাদেরকে আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দেন। আমরা এমন কাজ করতে পারি না যার ফলে ঈমান হারানোর উপক্রম হয়। অতএব প্রশ্ন হলো, এই যুগে এমন কেউ আছে যিনি এভাবে মোহাম্মদ রসুল্লাহর প্রকৃত মর্যাদা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মাভিমান প্রদর্শন করবে? হজরত মসিহ মউদ ছাড়া আর কাউকে দেখা যাবে না। পুরো ধরা পৃষ্ঠে খুঁজে দেখুন, কোথাও রসুলের এমন নিষ্ঠাবান প্রেমিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের একটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর দুর্ভাগ্য, তারা এই রসুল প্রেমিককে শুধু অস্বীকারই করছে না, বরং অন্যায়ভাবে তাকে গালিগালাজের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। যেভাবে আমি বলেছি, পাকিস্তানের মোল্লারা প্রায়শ এমন অনুষ্ঠান করে থাকে। রাবুয়াতে যেখানে শতকরা ৯৮% আহমদীদের বসতি, সেখানে আহমদীদের জলসা এবং ইজতেমা করার অনুমতি নেই, কিন্তু খতমে নবুয়তের নামে আহমদীয়তের শত্রুদেরকে আহমদীয়তের বিরুদ্ধে এবং হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করার অনুমতি আছে। অক্টোবরে তারা রাবুয়াতে যে জলসা করে তা গতকাল সকালে আরম্ভ হয়েছে, আজ বিকেলে শেষ হবার কথা ছিল। প্রাপ্ত রিপোর্ট অনুসারে সেখানে রসুল প্রেমের কথা খুব কমই হয়েছে। হজরত মসিহ ইসলাম সম্পর্কে অপালাপ এবং নোংরা কথাবার্তার বেশাতি ছিল এতে। খতমে নবুয়তের নামে এই রসুল প্রেমিককে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে, তার অনুসারীদের হৃদয়কে ঝাঁঝরা করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে। কিন্তু আমরা এই সব কিছু রসুল প্রেমের কারণেই সহ্য করি। আর আমরা আমাদের প্রিয় খোদার সামনে ঝুঁকি এবং বিনত হই, যিনি আমাদেরকে কখনো একা এবং নিঃসঙ্গ পরিত্যাগ করেননি। আমাদের পক্ষ থেকে ইসলাম প্রচারের প্রচেষ্টা যৎসামান্য হলেও আল্লাহ তাআলা তার প্রিয় মসির সত্যতা প্রমাণের জন্য স্বয়ং অসংখ্য মানুষকে পথ দেখিয়ে থাকেন, পথ দেখাচ্ছেন। আর বিগত ১২৫ বছর ধরে তার এই রীতি চলে আসছে। তাদের হৃদয়ে দোয়ার তিনি খুলেন এবং তাদেরকে বয়াত করে জামাতভুক্ত হওয়ার
তৌফিক এবং সুযোগ এবং সৌভাগ্য দেন। এখন আমি আপনাদের সামনে আপনাদের ইমানের দৃঢ়তার জন্য কত ঘটনা উপস্থাপন করব এই ধরনের বা এই মর্মে। আমাদের জার্মানির মোবাল্লেগ মোহাম্মদ আহমদ সাহেব লেখেন যে এক ও আহমদি বন্ধু সরবাদ বাস সাহেব বেশ কয়েক বছর ধরে আমার জেরে তবলিগ চলে আসছেন। তিনি জামাতের বিশ্বাস বা আকিদাকে সকল অর্থে সঠিক জ্ঞান করতেন, কিন্তু বয়াতের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ইনি নিজে তবলিগ করতেন আর তার তবলিগের ফলে কয়েকজন বয়াতও করেছেন, অর্থাৎ নিজে বয়াত করেননি কিন্তু তবলিগ করতেন, অনেকে আহমদি হয়েছেন তার তবলিগে। ইনি বলতেন যে এখনও কিছু আমার দ্বিধাদ্বন্দ্ব আছে, সংশয় আছে। মরবি সাহেব লেখেন যে একদিন তিনি আমার কাছে এসে বললেন যে বয়াত করার নিয়ম কি। আমি আশ্চর্য হয়ে অবাক হয়ে বললাম, ব্যাপার কি? তিনি বলেন যে আমি রাতে স্বপ্ন দেখি, স্বপ্নে এই ধ্বনি আসে যে আহমদীয় সেই সমুদ্র যার ধনভাণ্ডারের সন্ধান পাওয়া যার তার কাজ নয়। তিনি বলেন যে এই শব্দ আমার অন্তরাত্মাকে বদলে দিয়েছে, কাজে তিনি তখনই বয়াত গ্রহণ করেন। আইভরি কোস্টের সোসিয়াবে নামক গ্রামে আমাদের মোবাল্লিগগণ তবলিগের উদ্দেশ্যে যান এবং ইমাম মাহাদির আগমনের ঘোষণা দেন। তখন সে গ্রামের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া চোবাতে সাহেব দাঁড়িয়ে নিজের একটি স্বপ্ন শোনান। স্বপ্ন হলো এক রাতে তিনি প্রায় 2টার দিকে উত্তর দিগন্তে একটি আলো উদিত হতে দেখেন। এরপর 1 সপ্তাহ পর একটি আলো দক্ষিণ দিগন্তে উদিত হয়। গ্রাম প্রধান তার এই স্বপ্ন আলেমদের সামনে বর্ণনা করলে তারা উত্তর দেয় যে তুমি অনেক বড় সৌভাগ্য লাভ করতে যাচ্ছ। এই স্বপ্নের কিছুদিন পর যখন আহমদি মোবাল্লেগদের প্রতিনিধি দল সে গ্রামে পৌঁছায় এবং ইমাম মাহাদির সংবাদ তাদের শোনানো হয়, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে মানুষের সামনে পুরো ঘটনা বর্ণনা করে বলেন যে এটি সেই মহা সৌভাগ্য যার সুসংবাদ আল্লাহ তাআলা আমাকে উত্তর ও দক্ষিণ দিগন্তে উদিত আলোর আকারে দিয়েছেন। আমি সত্য গ্রহণ করছি। তিনি গ্রামবাসীকে বলেন যে তোমাদের যারা গ্রহণ করতে চায় তাকে নিশ্চয়তা দিতে চাই যে আহমদিয়ত খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত মহা সৌভাগ্য, তা গ্রহণ করো। প্রায় পুরো গ্রাম তার এই তবলিগে আহমদিয়ত গ্রহণ করে। এরপর ইরাকের ওয়াহিদ মুরাদ সাহেব বলেন যে আমি শিয়া অধ্যুষিত এলাকায় বসবাস করি আর আমার পিতা ও দাদা উভয় শিয়া, কিন্তু ইমাম মাহাদি সম্পর্কে শিয়া মতবাদ সম্পর্কে আমার সংশয় ছিল। মনে হতো অবশ্যই কোথাও কোনো না কোনো ফাঁক বা ত্রুটি আছে। একদিন স্বপ্নে দেখি আমি একটি কক্ষে বা ঘরে বসে আছি, তখনই 4জন মানুষ আসার সংবাদ পেলাম যাদেরকে আমি চিনতাম না। বাইরে বেরিয়ে দেখি 4জনেই পানির পাইপ নিয়ে আমার ঘরে পানি ছিটাচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, তোমরা কি করছো? তারা বলল, আমাদেরকে আপনার ঘর পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, অন্যান্য প্রতিবেশীর ব্যাপারে কী নির্দেশ? তারা অথবা তিনি বললেন, আমাদেরকে কেবল আপনার ঘর পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বপ্ন দেখার পরের দিন টিভি চালু করে দেখলাম টিভির পর্দায় 4 ব্যক্তি যথাক্রমে মোস্তফা সাবের সাহেব, শরীফ সাহেব, হানি সাহেব, ওমেন সাহেব আল হেওয়ারুল মুবাশির অনুষ্ঠানে বসে আছেন। আমি নিশ্চিত হলাম যে এই স্বপ্ন খোদা তাআলার পক্ষ থেকে, কাজেই আমার বয়াত করা উচিত। ফ্রান্সের আমির সাহেব লেখেন যে রিউনিয়ন দ্বীপের একজন মহিলা একটি মিটিংয়ের উদ্দেশ্যে ফ্রান্স যাচ্ছিলেন। যাবার পূর্বে তাকে স্বপ্নে বলা হয়েছে আপনি ফ্রান্সে গিয়ে আপনার আত্মীয় এলেমের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন। তিনি ফ্রান্সে গিয়ে উক্ত আত্মীয়ের সাথে সাক্ষাৎ করেন যিনি আল্লাহ তাআলার কৃপায় পূর্বেই বয়াত করেছিলেন। তিনি মহিলাকে মিশন হাউসে নিয়ে যান। তবলিগ করার পর সেই মহিলা বয়াত করেন। পরের দিন ওই মহিলাকে বিমানবন্দরে ছেড়ে আসার জন্য তার অবস্থানস্থলে যখন আসেন, সেখানে তার স্বামী সন্তান উভয় উপস্থিত ছিলেন। তারা বলেন যে আমরা আহমদীয় সম্বন্ধে জানতে পেরেছি, আপনি আমাদের বয়াত নিন। আর এইভাবে সেই পুরো পরিবার আল্লাহ তাআলার ফজলে বয়াত গ্রহণ করেন। এরপর মিশর থেকে আব্দুল মজিদ সাহেব বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটি ছোট্ট নৌকায় আরোহিত, আমার হাতে একটি বৈঠা আছে আর উদ্দেশ্যবিহীনভাবে আমি ঘুরে বেড়াচ্ছি, অথচ সমুদ্রে প্রচণ্ড ঝড় তুফান আরম্ভ হয়েছে এবং নৌকা উল্টে যাবার উপক্রম হয়।
তখন আমি আল্লাহ তালার বাণী শুনলাম যে এই হলো মৌসার লাঠি, সমুদ্রে আঘাত করো। তখন একটি বাঁকা লাঠি আমার হাতে আসে, আমি সেই লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলাম। ইতিমধ্যে নৌকা একটি উঁচু স্থানে অবস্থান নিল, যা অতি চমৎকার অট্টালিকা বিশেষ একটি শহর। এই শহরের প্রত্যেকটি মানুষ খুবই সুদর্শন এবং আনন্দিত। আমাকে বলা হলো এটি আহমদিয়া জামাতের শহর। তো আমি বুঝলাম যে এইদিকে ইশারা করা হয়েছে যে আমার বয়াত করা উচিত, তাই আমি আল্লাহ তালার ফজলে বয়াতের সৌভাগ্য লাভ করলাম। 2000 সনের একটি ঘটনা আরশাদ সাহেব লিখছেন জার্মানি থেকে। তবলিগি স্টলে একটা তুর্কি পরিবারের সাথে সাক্ষাৎ হয়। পরবর্তী সেই দম্পতি আমাদের মসজিদে আসে। সেই তুর্কি মহিলা যখন আমাদের মোবাইলে স্ত্রীকে দেখলো, তার চোখ থেকে অঝরে অশ্রু প্রবাহিত হয়। তিনি বলেন যে কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছি যে আপনি আমাকে তবলিগ করছেন। তাকে তখন আহমদীয় সম্পর্কে বোঝানো হলো, তথ্য দেওয়া হলো। এমটিএতে তিনি হজরত খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহকেও দেখেছেন। এর কয়েকদিন পর তিনি পুনরায় আমাদের মসজিদে আসেন এবং বলেন যে আমি বাসায় গিয়ে নিজস্ব রীতি অনুসারে বয়াত করে যে হে আল্লাহ, এটি আমার জন্য একটি রহস্য, তুমি আমাকে সাহায্য করো। সেই বুজুর্গ যাকে আজ আমি মসজিদের টিভিতে দেখেছি, তিনি যদি সত্য হন তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। তিনি স্বয়ং বর্ণনা করেন যে কাশফি অবস্থায় দিব্য দর্শনে তার সাথে আমার সাক্ষাৎ হয়, আর এই স্বপ্নের ফলশ্রুতিতে সেই পরিবারের 3 জন বয়াত গ্রহণ করেন। শুধু মুসলমান নয়, আল্লাহ তালা অমুসলিমদেরকেও সঠিক পথ দেখান। আপনাদের হল্যান্ডের মোবাল্লেক সাহেব আমাকে লিখেছেন, হুজুর বলছেন যে এক হিন্দু মহিলা, এর নাম হলো মালতী, তিনি প্রায় 15 বছর পূর্বে ইসলাম গ্রহণ করেন। মরক্কোর অধিবাসী ইউসুফ মনসুরুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর ওই মহিলা স্বপ্নে দেখেন যে ভারতের বিভিন্ন এলাকার মানুষ সাদা রঙের কাপড় পরিহিত অবস্থায় এক বুজুর্গের পাশে সমবেত হচ্ছে এবং তারা হাতের ইশারায় বলছে যে এই ব্যক্তি হলেন মসিহ মউদ। সেই ভদ্রমহিলা স্বামীকে তার স্বপ্ন শোনান। তার স্বামী এমটিএ দেখলেন যেখানে হজরত মসিহ মউদের আবির্ভাব সম্পর্কে আলোচনা হচ্ছিল। মনসুরুল্লাহ সাহেব তাঁর স্ত্রীকে ডেকে হজরত মসিহ মউদের ছবি দেখানো মাত্রই তিনি চিনতে পারেন, শনাক্ত করেন, বলেন যে ইনি সেই পবিত্র পুরুষ যাকে আমি স্বপ্নে দেখেছি। তো দুজনেই এমটিএ দেখেন এবং বয়াত করার সিদ্ধান্ত নেন। আল্লাহ তালা তাদেরকে আহমদীয়দের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখুন। তো সব মানুষ যারা আহমদিয়া জামাতভুক্ত হন, এখন এদের জামাতের দায়িত্ব হলো তাদেরকে জামাতের রীতিনীতি ও আদর্শে সুশিক্ষিত করা এবং লোকদেরকে কাছে টেনে আনা এবং তাদের সাথে স্থায়ী যোগাযোগ রক্ষা করা। এবার খ্রিস্টানদের অবস্থা শুনুন। ব্যারেন্ডি উইলসন নামের একজন মহিলার আহমদিয়ত গ্রহণের বিবরণ দিতে গিয়ে কানাডার আমির সাহেব লেখেন যে টরন্টোতে বসবাসকারী এই যুবতী আমাদের একজন প্রচারক হাসান ফারুক সাহেবের পরিচিত ছিলেন। তিনি একাধারে আল্লাহ তালা, রসুল্লাহ সাল্লাহ আসলাম এবং হজরত ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। তারা তাকে ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চয়তা দেন এবং ইসলামের প্রতি আমন্ত্রণ জানান এবং তিনি বয়াত করেন। আবার কানাডাতে আমানুয়েল রোচেসের বয়াতের ঘটনা শুনুন। অন্টারিওর অধিবাসী তিনি, বয়স 24 বছর, তিনি শ্বেতাঙ্গ। বাল্যকালেই স্বপ্নে তিনি আলো দেখতে পেতেন, যা প্রথম থেকে কিছুটা নিষ্প্রভ, ধীরে ধীরে সেটি উজ্জ্বলতর হতে থাকে। 1.5 বছর পূর্বে যখন এই যুবক ইসলাম গ্রহণ করে, সে আলো আরও স্পষ্ট হয়, আরও উজ্জ্বল হয়ে যায়। আহমদীয় সম্পর্কে গবেষণাকালে তা অধিক উজ্জ্বল হতে থাকে আর এক পর্যায়ে সেই আলোতে একটা অস্পষ্ট অবয়ব দেখতে পান। ঘটনাক্রমে একদিন এক আহমদী বন্ধুর সাথে 3-4 ঘন্টা আলোচনার পর রাতের স্বপ্নে একটি সুস্পষ্ট চেহারা দেখেন। বিলম্ব না করে তিনি সেই আহমদী বন্ধুকে এই বিষয়টি জানান। তিনি তাকে হজরত মসিহ মউদ আলাইহিস সালাম, খলিফাতুল মসিহ রাবে বা খলিফাদের ছবি দেখান। কিন্তু আমার ছবি অর্থাৎ 5ম খলিফার ছবি দেখা মাত্রই তিনি বলে ওঠেন যে এটি সেই চেহারা যা আমি স্বপ্নে দেখেছি। এরপর 2011 সনের মার্চে তিনি বয়াত করেন। ইউগান্ডার আমির সাহেব লেখেন যে তবলিগের উদ্দেশ্যে আমাদের প্রতিনিধিরা যখন এক ঘরে আহমদিয়তের বার্তা নিয়ে যান, তখন খ্রিস্টান গৃহবাসী আমাদের প্রতিনিধিকে সম্বোধন করে বলেন যে আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম, কেননা আজ রাতেই আমি স্বপ্নে দেখেছি যে কতক মুসলমান আছেন যারা বিভিন্ন ফিরকা ও গোত্রের লোকদেরকে এক খোদা ও মসির দ্বিতীয় আগমনের সংবাদ দেওয়ার জন্য সমবেত করছিল, একত্র করছিল।
আপনারা আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন, আমার বয়াত নিন। তখন আমাদের প্রতিনিধিরা তাকে বলেন যে আপনি বয়াত ফর্ম পড়ুন এবং বয়াতের বিষয়টি প্রথমে ভালোভাবে বুঝে নিন। তখন ওই খ্রিস্টান বলেন যে আমি তো পূর্বেই ঈমান এনেছি, আমাকে আর বিলম্ব করাবেন না। তিনি তখন সপরিবারে বয়াত করেন। সেরালিওনের আমির সাহেব বর্ণনা করেন যে লুঙ্গির মাধ্যমিক স্কুলের ভাষা ও চারুকলার শিক্ষক হচ্ছেন হাসান কামারা সাহেব। 2006 সনে তিনি স্বপ্নে দেখেন যে দিগন্তে খুব সুন্দর হস্তলিপি ও উজ্জ্বল বর্ণমালা লেখা আছে যে আল্লাহ তাআলা সবচেয়ে মহান। সে সময় তিনি যেহেতু খ্রিস্টান ছিলেন, খোদায় বিশ্বাস ছিল না, কিন্তু পুরো নিশ্চিত ছিলেন না যে খোদার নবী ঈসা খোদা কীভাবে হতে পারেন। তিনি বলেন যে লেখা দেখে ভয়ে তার শরীর কাঁপতে থাকে আর অস্থিরতার কারণে ঘুম ভেঙে যায়। 2008 সালে অনুরূপ একটি স্বপ্ন তিনি দেখেন। এ দিগন্তে আলোর এক বিরাট গোলক ভেসে উঠেছে আর চোখের পলকেই তা বিস্ফোরিত হয়, আর ভিতর থেকেই আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট বেরিয়ে সমস্ত আকাশে ছড়িয়ে যায়। এরপর 2008 সনের জুলাই মাসে পাকিস্তান থেকে প্রকাশিত খেলাফত শতবার্ষিকী জবলি স্মরণিকা ক্রয় করে পড়া আরম্ভ করেন। আর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে ধীরে ধীরে আহমদীয়তের প্রতি আকৃষ্ট হতে থাকেন। এই স্মরণিকা পাঠের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যান তিনি। 2009 সালে পুনরায় একটি স্বপ্ন দেখেন যে উজু করছেন এবং প্রস্তুতির পর নামাজ পড়ার উদ্দেশ্যে আহমদিয়া মসজিদে যান। পৌঁছে দেখেন যে বাজাবাদ নামাজ শেষ হয়ে গেছে। তিনি বলেন না, বাজামাত নামাজ না পাওয়ায় খুব মর্মাহত হই। এরপর তার স্বপ্ন ভেঙে যায়। 2010 সালের সেপ্টেম্বরে মোবাল্লেক সিলসিলা তাকে বাসায় নিমন্ত্রণ করে জিজ্ঞেস করেন বয়াত করছেন না কেন। উত্তরে তিনি বলেন যে এখনও কতক প্রশ্নের উত্তর অজানা রয়েছে, এগুলোর উত্তর পেলে বয়াত করব। এরপর 2011 সালের জানুয়ারিতে তিনি তার সকল প্রশ্নের উত্তর পেয়ে বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন পরম আগ্রহে হজরত মসিহ মউদের বই পুস্তক অধ্যয়ন করছেন। একজন বেতার সাংবাদিক জিন টেঙ্গাম্বো আমাদের প্রদর্শনীতে এসে বলেন যে ইসলামের বাণী কি তা আজ প্রথমবার বুঝলাম। সত্যিকার অর্থে আজই আমি ইসলামকে আবিষ্কার করেছি। আজই ইসলামকে ধর্ম হিসাবে মানলাম। আমি ইসলামকে খুবই ঘৃণা করতাম, কিন্তু আজকে প্রথমবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বুঝলাম। এরপর আরেকজন অতিথি ফোস্টন আম্বুয়াই বলেছেন, শুনেছিলাম মসজিদে রহস্যময় স্থান হয়ে থাকে। আজ প্রথমবার মসজিদে প্রবেশ করে অর্থাৎ আহমদিয়া মসজিদে প্রবেশ করে অনুধাবন করলাম যে এটি খুবই শান্তিপূর্ণ একটি স্থান। অতএব আল্লাহ তাআলা যখন তার অলৌকিক নিদর্শন দেখাচ্ছেন, স্বয়ং সৎ প্রকৃতির মানুষকে বিশেষ সর্বত্র সত্য পথের দিশা দিচ্ছেন, ধরে ধরে জামাতে অন্তর্ভুক্ত করছেন। আর তারা মসিহ ও মাহদিকে শনাক্ত করে তার সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলছেন। সেখানে বিরুদ্ধবাদীদের বিরোধিতা, প্রতিবদ্ধকতা এবং গালমন্দ শুনে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আহমদী বিরোধী বা ইসলাম বিরোধীরা যখন আমাদের প্রিয় নেতা এবং মনিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করে এবং তার নিষ্ঠাবান প্রেমিক সম্পর্কে অপলাপ করে, বাজে কথা বলে, তখন অবশ্যই আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়। আর এর একটি সুরাহা, একটাই চিকিৎসা, তা হলো দোয়ার উদ্দেশ্যে আল্লাহর দরবারে বিনত হন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন, আর নিজের কাজ ও জ্ঞান দ্বারা ইসলাম এবং আহমদিয়তের আকর্ষণীয় শিক্ষাকে জগৎবাসীর সামনে তুলে ধরুন। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দিন। ইউরোপে আহমদীদেরকে ইসলাম বিরোধী এবং আহমদী বিরোধী উভয় পক্ষের বিরোধিতার সম্মুখীন হতে হয়। যারা মুসলমান তাদের পক্ষ থেকেও বিরোধিতা রয়েছে, যে দেশেরই তারা অধিবাসী হোক না কেন, কেননা মৌলবীরা তাদের মন মস্তিষ্ককে বিষাক্ত করে তুলেছে। আর ইসলাম বিরোধী শক্তি তো আছেই, তারা এমনিতেই সোচ্চার। আমাদের উন্নতি এবং আমাদের মসজিদ সমূহ এদের উভয়কেই কষ্ট দেয়। আল্লাহ চাহেন তো বেলজিয়ামেও রীতিমতো প্রথম মসজিদের ভিত্তি রাখা হবে। সেখানেও উভয় পক্ষ থেকেই জামাত বিরোধিতার সম্মুখীন।
দোয়া করুন আল্লাহ তাআলা শত্রুর সকল ষড়যন্ত্র এবং অনিষ্ট তাদের মুখে ছুঁড়ে মারেন। ভিত্তি রাখার অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, মসজিদের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয়ে সেখান থেকে খোদার একত্ববাদ প্রচারিত হোক, আর আমরা যেন পূর্বের চেয়ে আরও বেশি ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা জগতের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ করার তৌফিক দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.